অনেক রকম কেকের তো দেখিয়েছি। আজকে একটু স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট টাইপের একটা কেক দেখাচ্ছি আপনাদের। আশা করছি খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সেমাই কেক, আর এটা খেতে কিন্তু দারুণ 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 মজা। আমি বলছি না, বাসায় অবশ্যই এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আর আমি তো বলবো একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে দেখতে। একদমই ডিফারেন্ট টাইপের আর খেতে খুবই ভালো লাগে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি প্রথম স্টেপটা শুরু করছি, আর এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো ঘিটা এবার মেল্ট হয়ে এসেছে প্রায়। তো এখন আমি কিছু বিস্কুটের গুঁড়া আর সেমাইয়ের গুঁড়া নিয়েছি। লাচ্চা সেমাইয়ের গুঁড়াটা নিতে হবে এ পর্যায়ে। আর বিস্কুট যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিতে পারেন। আমি এখানে এনার্জি যে বিস্কুটটা পাওয়া যায় সেটার গুঁড়োটা নিয়েছি। তো এটাকে আমি ভালো করে ঘির ভিতরে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা বাটারের ভিতরেও ভেজে নিতে পারেন। আমার কাছে বাটার ছিল, তারপর আমি ঘি দিয়ে ভেজে নিব, কারণ ঘির ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, আর এটাকেও এইগুলোর সাথে আমি একত্রে ভেজে নিব। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকেও লো, মানে মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে, না হলে বিস্কিটের গুঁড়াটা কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেই দিকে খেয়াল রেখে একটু আস্তে আস্তে ধৈর্য সহকারে 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আর এ পর্যায়ে একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। এর কালারটা যাতে একটু সুন্দর আসে এজন্য। আর বিস্কুটের কালারটা যখন ফুড কালারটা দিয়ে ভাজবেন তখন সুন্দর একটা হালকা অরেঞ্জ কালার আসবে, দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। আর যদি না দিতে চান এটা একদমই অপশনাল, না দিলে সমস্যা নেই। তো এ পর্যায়ে আমি এটা ভাজা হয়ে গিয়েছে। এখন যে মোল্ডে আমি সেট করব সেখানে ঢেলে নিচ্ছি। আর এটা ভালো করে ঢেলে নিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে আমি ঢেলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি একটা স্টিলের ছোট গ্লাস নিয়েছি এটা সেট করার জন্য, যেহেতু এটা প্রচুর গরম, হাত দিয়ে করা যাবে না। আর যেহেতু বাটিটা গোল, স্প্যাচুলার সাহায্যে ওটা করা যাবে না। তো এভাবে একটা গ্লাস দিয়ে আমি চেপে চেপে একদম ভালোভাবে সেট করছি। যেহেতু বিস্কিটের গুঁড়া, এটা সেট হতে একটু সময় লাগবে, আর এটার ভিতর কোনো রকম চিনি বা কোনো আঠালো জিনিস দেওয়া হয়নি। তো এটাকে এভাবেই সেট করতে হবে, সুন্দর করে চেপে চেপে এটাকে সেট করতে হবে। আর গরম গরমই এটা সেট করবেন। আর এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আবারও চুলায় যাচ্ছি, আর ফ্রাই প্যানে এখানে 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে গরুর দুধ না থাকে তাহলে পাউডার মিল্কটা লিকুইড করে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেন সামান্য, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি সবসময় এটা করি। তো এখানে আমি চিনি দিচ্ছি 1 কাপ। আমি 1/2 লিটার দুধের জন্য 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি বেশি চিনি খেতে চান সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ চিনি এখানে দিতে পারেন। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা যখন একটু মেল্ট হয়ে আসবে তখন আমি এখানে অন্যান্য যে উপকরণগুলো সেগুলো অ্যাড করব। তো চিনিটাও মেল্ট হয়ে এসেছে, আর দুধটা একটু ফুটে আসা পর্যন্ত একটু ওয়েট করছি। আর এখানে দুধটাকে ঘন করার জন্য আমি পাউডার মিল্ক, মানে গুঁড়ো দুধ যেটা, সেটা এখানে অ্যাড করেছি 1 কাপ দুধ। তো 1 কাপ দুধ একবারে অ্যাড করছি না, একটু অ্যাড করে নেড়ে চেড়ে তারপর আবার 1 কাপ, মানে 1/2 কাপ আবার দিচ্ছি, কারণ না হলে দলা পেকে যেতে পারে। সেজন্য আমি 1 কাপ দিয়ে নেড়েচে তারপর আবার দিচ্ছি। তো অবশ্যই পাউডার দুধটা এখানে দিতেই হবে। আর যদি পাউডার দুধটা একদমই না থাকে তাহলে সেক্ষেত্রে কনডেন্স মিল্কটা দিতে হবে, না হলে কিন্তু যে ক্রিমি একটা ভাব বা সেই স্বাদটা আসবে না। আমি একটু চিনিটা চেক করছিলাম যে কেমন হয়েছে। তো আমি দেখলাম যে একদম পারফেক্ট আছে, আর চিনির কোনো প্রয়োজন নেই। তো এখন এটাকে একটু মানে টানিয়ে নিব। আর এখানে একটু 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি আমি। এ পর্যায়ে বাটারটা দিলে সেমাই, মানে যখন আমি দিব তখন বাটারের সাথে মিশে একদম সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর আমি যেহেতু কোনো গরম মশলা এখানে ইউজ করব না, কারণ আজকে ঘি আর বাটার দিয়ে এটা তৈরি করব। তো এ পর্যায়ে একটু 2-3 মিনিটের মতো জাল করে দুধটাকে আরও একটু ঘন করে নিচ্ছি। তাহলে কিন্তু ফিডব্যাকটা খুবই ভালো আসবে। আপনারা যদি রেসিপিটা একদম ঠিকঠাক ফলো করেন তাহলে বুঝতে পারবেন ডেজার্টটা আসলে কত মজা।
তো এ পর্যায়ে আমি সেমাইগুলো এভাবে দিয়ে দিচ্ছি। সেমাইগুলো কিন্তু কোনো মতেই ভাঙা যাবে না। এভাবে আস্ত সেমাইটাকে একটু গোল শেপের করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর একবারে সব দিতে যাবেন না। আস্তে আস্তে একটু দিবেন, একটু সিদ্ধ হয়ে আসলে আবার একটু দিবেন। আর এটা একদম সেমাইটাকে গলানো যাবে না, 2 থেকে 1.5 মিনিটের মতো জাল করতে হবে, এর বেশি একটু করা যাবে না। সেমাইটা যদি গলে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, টেস্টটা ভালো আসবে না। আর এখানে আমি 1 প্যাকেটের সেমাইয়ের থেকে অল্প কয়টা রেখে দিয়েছিলাম, আর সবই ইউজ করেছি এখানে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে, মানে উল্টে পাল্টে দিচ্ছি না, সাইড থেকে একটু উঠিয়ে দিচ্ছি যাতে ভিতরেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর 1.5 মিনিটের মতো আমি জাল করে নিব। এটাকে একদম বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু এটা সেমাইটা একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে একটু সামান্য আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণ পানির সাথে গুলে এখানে দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর উপর থেকে উঠানোর আগে এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা বাটার দিতে পারেন, আমি ঘি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আর ফুড কালারটা একটু সব জায়গায় দিবেন না, নেড়ে চেড়ে এভাবে দিবেন, তাহলে কিছু জায়গায় একটু অরেঞ্জ কালার থাকবে, কিছু জায়গায় একটু সাদা থাকবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি যে মোল্ডে বিস্কুটের গুঁড়াটা সেট করছিলাম সেখানে আবার ঢেলে নিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর একটা লেয়ার লেয়ার পড়েছে। আর এটা খেতে কিন্তু এই জন্যই ভালো লাগবে, কারণ সেমাইটা একদম আঠালো থাকবে না, মানে অর্ধেকটা সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে। আর সেমাইটা যদি আপনি একদম গলিয়ে ফেলেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এ পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে আমি একটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি আর সুন্দর করে সেট করে নিচ্ছি। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি এটাকে মোল্ড আউট করছি। আর দেখতেই পাচ্ছেন মোল্ড আউট করার পর এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে অসম্ভব মজা। তো বাসায় যে কোনো অকেশনে বা বিয়ের যে গায়ে হলুদের অনুষ্ঠানে এটা রাখতে পারেন, খুব ভালো লাগবে, খুব ভালো একটা ডেজার্ট, আর খেতে খুব ভালো লাগবে, আর একদম ডিফারেন্ট টাইপের একটা ডেজার্ট। তো একটু কেটে দেখাচ্ছি, আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।